আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। অভিজ্ঞতার কত মূল্য সেটাই ভিডিওতে আপনারা জানতে পারবেন। স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের লফটের মাক্সি দোবাস মাদিটা, আর এটা হচ্ছে আমাদের লফটের পুরাতন একটা কবুতর জ্যানসেন লাইনের। সো এর পিছনে রয়েছে আইজার ক্যাম্প, আর এটা হচ্ছে আপনার জ্যানসেন লাইনের। সো এই দুইটা কবুতর আমরা পেয়ার করছিলাম। প্রথমবার আমরা সিঙ্গেল বাচ্চা পেয়েছিলাম, এবার কিন্তু আমরা দুইটা বাচ্চা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সফল। অভিজ্ঞতা আসলে প্রয়োজন আছে অভিজ্ঞতার, আর অভিজ্ঞতা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটা সময়ের পর সময় ইনভেস্ট করে তারপর অর্জন করতে হয় ভিউয়ার্স। এই অভিজ্ঞতা আপনি কোথাও কিনতে পাবেন না, আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, অনেক সময় আপনি ঠকবেন, অনেক সময় আপনি জিতবেন, এইভাবে করে সময় অতিবাহিত হওয়ার মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন। সেটা যে কোনো জিনিসে হইতে পারে। সো কবুতর লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে, রেসিং পিজন লালন পালন করতেছি, তাও প্রায় 8 বছর হয়ে যাচ্ছে, 8-9 বছর হয়ে যাচ্ছে। সো এর সাথে যে মাদিটা ছিল, ওই মাদিটার সমস্যা ছিল। দুইটা ডিম দিত, কিন্তু একটা জমতো আর একটা নষ্ট হয়ে যাইতো। দুইটা বাচ্চা আমরা পাইনি। অনেকে বলছিল যে ভাই নরের সমস্যা, আপনি নর চেঞ্জ করেন, কিন্তু আমি তো জানি। সো আমি মাদি যখন চেঞ্জ করলাম, মাদি চেঞ্জ করার পরে যখন এই নতুন মাদিটা দিয়েছি, প্রথমবার কিন্তু সিঙ্গেল বাচ্চা পেয়েছিলাম। সো আমি একটু অবাক হচ্ছিলাম যে সমস্যা কি নরের যে অনেক বয়স তা কিন্তু নয়। নরটা মূলত 18 সালের, এইদিকে আপনার 6 বছর, ওইদিকে 2 বছর, ধরতে পারেন যে 6-7 বছর হয়ে যাচ্ছে। অনেক পুরাতন নয়। এমনও কবুতর আছে 10 বছর বয়স, সেই সব কবুতরের ডিমও কিন্তু জমছে। সো আমি আশাবাদী ছিলাম যে এদের ডিম ইনশাল্লাহ জমবে, নরের কোনো সমস্যা নাই। মাদির সমস্যা ছিল, মাদিটা আমি সরিয়ে ফেলছিলাম। পরবর্তীতে আমার লফটের এই যে আইজার ক্যাম্প, যে দুইটা আপনার মাদি একই সঙ্গে জন্মগ্রহণ করছিল, ওই যে রেড সেকার যেটা রেস করা আর কি, তাদেরই দুইটা বাচ্চা হয়েছিল। একটা আপনার সবজি দোবাজ আর একটা হচ্ছে মাক্সি দোবাজ। সো এই মাক্সি দোবাজ এই মাদির সাথে আমরা জ্যানস্যান এই পুরাতন নটা জোড়া দিয়ে দিই। প্রথমবার সিঙ্গেল বাচ্চা পেলেও এবার কিন্তু দুইটা বাচ্চা পেয়েছি। সো অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে সময় ইনভেস্ট করে। আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা 5 বছর 10 বছরের অভিজ্ঞতা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন। সেটা আমি আপনাদের জানালাম, এটা আপনাদেরকে বুঝতে হবে। জোড়া ভেঙে পেয়ার করে যখন বিভিন্নভাবে আপনি চেষ্টা করে যখন আপনি ব্যর্থ, তখন আপনি বড় একটা ডিসিশন নেবেন যে কবুতরটা হয়তো আমি সরিয়ে ফেলবো লফট থেকে। সো এরকম ডিসিশনে যাবেন, হঠাৎ করে এমন কোনো ডিসিশনে যাবেন না যেটা আপনার জন্য ক্ষতি, আপনার লফটের জন্য ক্ষতি, আপনার খামারের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়। ভালো একটা কবুতর, দীর্ঘদিন সে আপনার লফটে ডিম বাচ্চা করছিল, হঠাৎ করে 1-2 বার একটা করে ডিম দিচ্ছে, একটা করে বাচ্চা দিচ্ছে, আপনি বিক্রি করে দিলেন বা আপনি ওইটা সরিয়ে ফেলেন লফট থেকে। এটা কোনোদিনও আসলে একজন বিচক্ষণ যে ফেন্সিয়ার, তার এটা আসলে কাজ হইতে পারে না। বিচক্ষণ ফেন্সিয়ার তারা কি করেন, জোড়া ভেঙে নতুনটার সঙ্গে দিয়ে পুরাতনটার সঙ্গে দিয়ে তারা চেক করে যখন শেষের দিকে যখন আর না হয়, তখন ওইটাকে সরিয়ে ফেলেন, এর আগে সরান না। একটা কবুতর দীর্ঘদিন ধরে আমার লফটে আছে, তার সম্পর্কে আমি ভালো অভিজ্ঞ বা আমি জানি সেটা। সো কেন আমি তাকে 1 বার বা 2 বার সে যখন আমাকে রেজাল্ট ভালো দিল না, তখন আমি কেন সরিয়ে ফেলবো? তার দ্বারা আমাকে বেরো করতে হবে। এটাই হচ্ছে একজন অভিজ্ঞ ফেন্সিয়ারের কাজ। নতুনরা জাস্ট তারা দেখবে, আসবে, চলে যাবে। এরকম করলে হবে না। এই সেক্টর টিকে থাকতে হবে। লসের মধ্যে পড়বেন, সমস্যার মধ্যে পড়বেন, বিভিন্ন ঝামেলা হবে, টিকে থাকতে হবে, তাহলে সফলতা পাবেন। তো আমি দেখাই দিই আপনাদের বাচ্চা দুইটা, চমৎকার দুইটা বাচ্চা হয়েছে। এবং এই যে আমি বাইরে ছিলাম, বাসায় ছিলাম না। সো 2 দিন পরে আসলাম বাসায়, আর এই সময়টাতে কিন্তু ফুটে গেছে, দেখতে পারতেছেন। এই দেখেন এর যে ঠোঁটের এই যে মাঝখান থেকে কিন্তু সাদা আছে। হ্যাঁ, এই যে অর্থাৎ এইটা আপনার গ্রিজেলের দিকে যাবে, দোবাজের দিকেই যাবে। এই যে মায়ের মতো দোবাজের দিকে যাবে। সো সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চা দুইটা দোবাজ আসে। কালারের কথা বলতেছি, এইটা প্রুভেন একটা নর। এটা ঢাকার ক্লাবের শুভ্র ভাইয়ের ঘরের কবুতর। এটা অনেক দামি একটা নর এটা। আর মাদিটাও আপনার রেস করা জেনারেশন থেকে আসছে। সো বুঝতেই পারতেছেন যে কবুতরের বাচ্চা দুইটা কতটা স্পেশাল, বিশেষ করে আমার জন্য। এই বাচ্চা যদি সেল নাও হয়, এটা আমি আমার জন্য রেখে দেবো ইনশাআল্লাহ। লফটে প্রায় 18 জোড়া বাচ্চা জন্মগ্রহণ করছে। সো সেগুলা আরেকটি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো ভিউয়ার্স। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।